আরিফ বিল্লাহ যে কাজটা আজকে করলো মানে নাক্কারজনক ঘটনা করলো আরিফ বিল্লাহ। এমনিতেই হুমায়ুনের বাবরি কাণ্ডে অস্বস্তিতে শাসক দল, আর তার মাঝেই জলঙ্গিতে ব্লক তৃণমূল সভাপতির বিরুদ্ধে কাটমানি নেওয়ার অভিযোগ তুলল এক ঠিকাদার। ইতিমধ্যেই একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সমাজ মাধ্যমে, যেখানে দেখা যাচ্ছে জলঙ্গির এক ঠিকাদার বিস্ফোরক অভিযোগ তুলছে জলঙ্গির দক্ষিণ জোনের তৃণমূল সভাপতি আরিফ বিল্লাহর বিরুদ্ধে। চলুন দেখা যাক ঠিক কি অভিযোগ করছেন ঠিকাদার। কীভাবে প্রাণনাশের হুমকি উনি দেখাচ্ছেন বা বলছেন। আমাদের জলঙ্গি বিডিও অফিসে সিসি ফুটেজ আছে, সিসি ফুটেজে আপনারা দেখতে পাবেন। সাংবাদিক বন্ধুদেরকে বলছি আপনারা দেখুন খতিয়ে, টোটালে 50-60 জন মস্তান বাহিনী নিয়ে আমার উপরে পুরো প্রাণনাশের হুমকি দিচ্ছে এবং মারার চেষ্টা করছে। হঠাৎ করে এই কাজটা কেন আরিফ বিল্লাহ করতে চাইছে, আরিফ বিল্লাহকে আমি প্রশ্ন করার আগেই আমি দেখলাম বিগত দিন আরিফ বিল্লাহ ব্লক সভাপতি ছিলেন, ঠিক একইভাবে একই কায়দায় কিন্তু উনি কন্ট্রাক্টরদের কাছ থেকে মোটা অঙ্কের প্যাক মানি উনি চান। সেই প্যাক মানিটার অঙ্ক কত? আজকে দেখলাম 13 এনআইটিতে টেন্ডার অ্যামাউন্ট হচ্ছে 51 লক্ষ সামথিং। আর একটা নোটিশে 14 এনআইটিতে 1,77,00,000 টাকা সামথিং। টোটাল দুটো এনআইটি মিলে মোটামুটি টেন্ডার অ্যামাউন্ট হচ্ছে, টেন্ডার ভ্যালু হচ্ছে 2,39,00,000 টাকা। 2,39,00,000 টাকার প্যাক মানি উনি 10% টাকা চাইছেন। কেন? বিগত দিন তো অনেক ব্লক সভাপতি ছিলেন। আজকে সূত্রপাত হচ্ছে কি যে আমি একটা অসাধু কন্ট্রাক্টরকে এবং যার ক্রেডেনশিয়াল নেই সেই এজেন্সিকে আরিফ বিল্লাহ টাকার বিনিময়ে সে এজেন্সিকে 31,55,000 টাকার কাজ ওনাকে দিয়েছেন। ওই পেপারটা আমি জানতে পারার পরে আমি পেপারটা মেরেছি। কেন? ওনার ক্রেডেনশিয়াল নেই। উইদাউট ক্রেডেনশিয়ালে উনি কীভাবে 31,55,000 টাকার কাজ দিতে পারে, তার জন্য ওই পেপারটা মেরেছি। ওই পেপারটা তোলার জন্য আমাকে হোমজিগালি উনি এসে 4 স্টলে ধরেছেন। তবে এই ঘটনা পুরোপুরি অস্বীকার করেছেন তৃণমূল নেতা আরিফ বিল্লাহ। তার দাবি গোটাটাই সাজানো ঘটনা, মানহানির মামলা করব। চলুন শুনে নেওয়া যাক আমাদের প্রতিনিধি বনশ্রীকে কি বলছেন তিনি। আপনি টেন্ডারটা নিয়ে নিতে চাইছেন এবং তাদেরকে প্রাণনাশের হুমকি দিয়েছেন এবং কিছু লোকজন নিয়ে গিয়ে নাকি তাকে আপনি ভয় দেখিয়েছেন। এই যে কথাটা, এই কথাটা ঠিক কতটা সত্য বা আপনি এর ব্যাপারে কি বলবেন? আমার সঙ্গে ওর কোনো যোগাযোগই নাই, দেখাই নাই। আচ্ছা, এই ব্যাপারে কি আপনি কিছুই জানেন না? না না, একদম মানে ওখানে আমার কোনো প্রুফ আছে? ওনারা দাবি করছে কি সিসিটিভি ফুটেজ ও ওকে আবার জিজ্ঞেস করেন, ওনার নাম্বার নেন, দিয়ে ওনাকেই জিজ্ঞাসা করেন যে এইভাবে কেন একটা, ওর সঙ্গে কোনো যোগাযোগ নাই, কোনো কথাই হয়নি। আমি কলকাতা হাইকোর্টের উকিলের কাছে আছি। আচ্ছা, মানে কোনো রকম যোগসূক্ত করে দিলে আইন, আমি যারা যারা প্রচার করছে এবং ওনার বিরুদ্ধে হাইকোর্টে মানহানির মামলা করার উদ্দেশ্যে এসেছি কলকাতায়। আচ্ছা, ঠিক আছে। কারণ আমাদের দেখুন সত্যতাটা যাচাই করাটা আমাদের কর্তব্য। আপনি এমনি লোকালে জানেন ওর সঙ্গে ওই ধরনের কিছু হয়েছে কি? ঠিক আছে, আমরা দেখুন আমাদের কাছে যখন কোনো খবর আসে সমাজ মাধ্যমে কোনো কোর্টে প্রমাণ হবে। যাচাই করাটা আমি হাইকোর্ট আজ করবো। আপনি আমার লোকেশন দেখেন, এখন কলকাতা হাইকোর্ট উকিলের কাছে এসছি আমি। সেটা দেখাটা আমাদের, আমি আপনাকে খুব ডাইরেক্ট তাড়াতাড়ি ওনাকে নোটিশ পাঠাচ্ছি। হ্যাঁ, আমাকে ডাইরেক্ট ফোন করলাম আপনাকে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। এটা কতটা সত্য বা আপনি এ ব্যাপারে জানেন? না না, একদম না, একদম মানে এটুকুই আমার জানার ছিল। আপনি বলে দিয়েছেন, ব্যাস এটুকু আমাদের জন্য এনাফ। সুনিতা, মুর্শিদাবাদের সর্বকালের সেরা এবং ঐতিহাসিক বস্ত্র প্রতিষ্ঠান। বিয়ের কেনাকাটা থেকে শীতের পোশাক, নামি ব্র্যান্ড, সেরা দাম, একটাই নাম সুনিতা।